হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের শিশু বিকাশ মানে শিশুর বৃদ্ধি ও বিকাশ কিংবা মানব জীবন বিকাশের যে স্তরগুলো আছে তো সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই বিষয়টা শুধুমাত্র একাদশ শ্রেণী নয়, একাদশ শ্রেণী ছাড়াও যা প্রাইমারি এবং আপার প্রাইমারি টেট শিক্ষার্থীদের জন্য উপযোগী। এছাড়া এসএলএসটি, বিএ, এমএ এবং ডিএলএড স্তরের ছাত্রছাত্রীদের জন্য উপযোগী। তো আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে শৈশবকাল ও প্রাথমিক শিক্ষা। ঠিক আছে, শৈশবের বিকাশগত স্তরটি বলতে ভূমিষ্ঠ হওয়ার সময় থেকে 6 বছর বয়স পর্যন্ত স্তরটিকে বোঝায়। এই স্তরের কিছুটা সময় কাটে সম্পূর্ণভাবে গৃহ পরিবেশে, বাকি কিছুটা সময় প্রাক প্রাথমিক বিদ্যালয়ে কাটে, বিশেষ করে জীবনের গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলির সঙ্গে পরিচিতির জন্য। গৃহ পরিবেশ এবং বিদ্যালয় পরিবেশ উভয়ই শিশুকে ক্রমাগত পরিবর্তন করে। শিশুর এই পরিবর্তনগুলি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ এগুলি বিকাশের ফল হিসাবে পরিণত হয়। শিশুর এই স্তরে জীবন বিকাশের 3টি দিক রয়েছে। 1 হচ্ছে দৈহিক, 2 হচ্ছে মানসিক, আর 3 হচ্ছে সামাজিক দিক। ঠিক আছে, দেখো শৈশবকালে জীবন বিকাশের বৈশিষ্ট্য। শৈশবকালে জীবন বিকাশের বৈশিষ্ট্য 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে দৈহিক বৈশিষ্ট্য। দৈহিক বৈশিষ্ট্য কি না, শৈশবকালে শিশুর দেহের বিকাশ হয়, তার বয়সের সঙ্গে সঙ্গে উচ্চতা ও ওজন বাড়ে। দৈহিক বৃদ্ধির ফলে শিশু মাথা তুলতে পারে, বসতে পারে, হামাগুড়ি দিতে পারে, দাঁড়াতে পারে। মানসিক বৈশিষ্ট্য, এই স্তরের প্রথম পর্যায়ে শিশুর মধ্যে তেমন কোনো ভাষার বিকাশ ঘটে না। 1 বছরে শিশু একটি শব্দের মনের ভাব প্রকাশ করে, 2 বছরে বেশ খানিকটা বৃদ্ধি পায়। 3 বছর বয়সে নিজের মনের ভাব প্রকাশ করতে পারে, বিভিন্ন বিষয়ের প্রতি কৌতূহল, অনুসন্ধান, পশু পাখির ছবির উপর আকর্ষণ, লজ্জা, ঘৃণা ইত্যাদিও প্রকাশ পায়, ইত্যাদিও দেখা যায়। সামাজিক বৈশিষ্ট্য, শিশুর কতগুলি সামাজিক প্রবণতার বিকাশ ঘটে, যেমন সহযোগিতা, সহানুভূতি ইত্যাদি। অপরদিকে প্রতিদ্বন্দ্বিতার মনোভাবও থাকে। প্রথমে শিশুর সামাজিক প্রতিক্রিয়া পরিবারে বিশেষ করে মাকে কেন্দ্র করে দেখা যায়। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ঠিক আছে, প্রথমে শিশুর সামাজিক প্রতিক্রিয়া পরিবারে বিশেষ করে মাকে কেন্দ্র করে দেখা যায়, পরে সেই প্রতিক্রিয়া পরিবারের অন্যান্য ব্যক্তিদের প্রতিও লক্ষ্য করা যায়। ধীরে ধীরে বৃহত্তর সমাজ পরিবেশের সংস্পর্শে এসে শিশু সামাজিক বৈশিষ্ট্যগুলি অর্জন করে। শৈশবের চাহিদা, শৈশবের জীবন বিকাশের বৈশিষ্ট্যগুলির পরিপ্রেক্ষিতে শিশুর প্রধান চাহিদাগুলি হলো 1 হচ্ছে জৈবিক চাহিদা, 2 হচ্ছে মানসিক চাহিদা, আর 3 হচ্ছে সামাজিক চাহিদা। ঠিক আছে, তো জৈবিক চাহিদা, বায়োলজিক্যাল নিডস। জন্ম মুহূর্ত থেকে শিশু কতকগুলি চাহিদা নিয়ে জন্মায়, যা শিশুর জীবন রক্ষায় অবশ্যম্ভাবী, যেমন অক্সিজেন, খাদ্য, ঘুম প্রভৃতি। শিশুর কতকগুলি গুরুত্বপূর্ণ জৈবিক চাহিদা হলো, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন দিতে পারে। ঠিক আছে, ঘুমের চাহিদা, ঘুম ছাড়া শিশুর বিকাশ সম্পূর্ণ হতে পারে না। প্রথম দিকে দিনের বেশিরভাগ সময়ই শিশু ঘুমোয়, ক্রমশ সময়ের মাপকাঠি কমতে থাকে। ঘুমের মাধ্যমেই শরীর কাজ করে, শারীরিক অভ্যন্তরে রাসায়নিক ক্রিয়া সংঘটিত হয়, হজম প্রক্রিয়ায় সাহায্য করে, শারীরিক ভারসাম্য বজায় থাকে। 2 মলত্যাগের চাহিদা। ঘুমের মতোই শিশুর একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া হলো মলত্যাগ। এই ক্রিয়ার মাধ্যমে শরীরের অতিরিক্ত বস্তু বেরিয়ে যায়, ফলে দেহের বিকাশ বাধাহীনভাবে চলতে থাকে। শিশুর বয়স যখন 8 সপ্তাহ, তখন ঘুম থেকে ওঠার সময় ও খাওয়ার সময় মলত্যাগ করে, কিন্তু পরবর্তীকালে সময়ের পরিবর্তন হয় ও প্রশিক্ষণ দানের মাধ্যমে এটি নিয়ন্ত্রিত হয়।
তারপর হচ্ছে ক্ষুধা ও তৃষ্ণার চাহিদা। খাদ্য এবং পানীয় শিশুর দৈহিক চাহিদার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সময় মতো খাদ্য না পেলে ছোট শিশু না বুঝে সব কিছু মুখে দেয়, যা ক্ষতিকারকও হয়ে থাকে। এছাড়া অসময়ে খাদ্য গ্রহণ শরীরকে দুর্বল করে এবং নানা রোগের সৃষ্টি করে। যদি শিশুর ক্ষুধা ও তৃষ্ণার নিয়ন্ত্রণ সময় মতো না হয়, তাহলে দৈহিক কাজে বাধার সৃষ্টি হয়। চলনের চাহিদা। শিশুর অঙ্গ প্রত্যঙ্গের ক্রিয়ার মধ্যে সমন্বয় ঘটার ফলে শিশুর মধ্যে সর্বদাই একটা গতিশীলতা থাকে। শিশু এই স্তরে কখনো কোথাও চুপ করে বসে থাকতে পারে না। প্রথমে শিশু গড়াগড়ি দেয়, ধীরে ধীরে সে হামাগুড়ি দেয়, বসে দাঁড়াতে পারে ও শেষে হাঁটতে পারে। সদ্যজাত শিশুর স্বরধ্বনি। এটি হলো অপর একটি জৈবিক চাহিদা। সাধারণত জন্মের সময় শিশুর কান্না শুরু হয়। জন্মের সময় এই কান্নার উদ্দেশ্য হলো ফুসফুসকে প্রসারিত করা, যাতে শ্বাস প্রশ্বাসের সুবিধা হয়। সেই সঙ্গে রক্তে পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ বাড়ে। সক্রিয়তার চাহিদা। শৈশবে শিশুর মধ্যে সক্রিয়তার চাহিদা বাড়ে, কেননা সে কখনো স্থির থাকে না, সর্বদাই অঙ্গ সঞ্চালনের মধ্য দিয়ে নিজের সক্রিয়তা বজায় রাখে। পুনরাবৃত্তির চাহিদা। সক্রিয়তার জন্য শিশু একই কাজ বারবার সম্পন্ন করে। যেমন, যদি তার হাতে বল দেওয়া হয়, সে সেটিকে ছুঁড়ে মারে। আবার যদি তার হাতে বলটি দেওয়া হয়, সেটিকে সে পুনর্বার ছুঁড়ে মারে এবং যতক্ষণ না বলটি দেওয়া হচ্ছে, সে বলটি নেওয়ার জন্য বিরক্তি প্রকাশ করে। কিন্তু একই কাজ বারবার করার জন্য রাগ বা বিরক্তি দেখায় না। তারপর হচ্ছে মানসিক চাহিদা, মেন্টাল নিডস। শৈশবে মানসিক বৈশিষ্ট্যগুলি বিকাশের সঙ্গে সঙ্গে শিশুর মধ্যে কতকগুলি মানসিক চাহিদা দেখা যায়। যেমন হচ্ছে এক হচ্ছে ভালোবাসার চাহিদা। শিশুর মানসিক বিকাশ নির্ভর করে তার পরিবেশের উপর। পরিবেশ যদি অনুকূল হয়, তবেই সুষম বিকাশ ঘটে। পিতামাতার ভালোবাসা, আত্মীয়ের স্নেহ মমতা শিশুর মানসিক ভারসাম্য বজায় রাখে। 2 নম্বর হচ্ছে নিরাপত্তার চাহিদা। ভালোবাসার চাহিদার মূলেই থাকে নিরাপত্তার চাহিদা। বয়স্কদের ভালোবাসা শিশুদের নিরাপত্তার চাহিদা পূরণ করে এবং নিরাপত্তার আশা করে। 3. স্বাধীনতার চাহিদা। শিশু এই স্তরে স্বাধীনভাবে সব কিছুকে জানতে চায়, নতুন সব কিছুর প্রতি আকৃষ্ট হয়। তারা স্বাধীনভাবে সব কিছুকে আয়ত্ত করতে চায়। 4 হচ্ছে অনুসন্ধিৎসার চাহিদা। শৈশবে শিশুর মন সব কিছু জানার জন্য কৌতূহল প্রকাশ করে, আর এর তাড়নায় শিশু বিভিন্ন জিনিসের প্রতি আকৃষ্ট হয়। যখন শিশু হাতের কাছে কিছু পায়, তখনই সেটিকে নাড়িয়ে চাড়িয়ে সেই বস্তুটিকে বোঝার চেষ্টা করে। 5 হচ্ছে অনুকরণের চাহিদা। এই বয়সে শিশুর মধ্যে অনুকরণের চাহিদা লক্ষ্য করা যায়। বিশেষ করে তারা বয়স্কদের অনুকরণ করে। প্রথমে শিশু তার মাকে অনুকরণ করে, পরবর্তীকালে সমাজের অন্যান্য মানুষদেরও অনুকরণ করে। আয়ত্তে আনার চাহিদা। শিশু সর্বদাই তার পারিপার্শ্বিক পরিবেশকে আপন করতে চায় এবং সে কোনো না কোনো কারণে সর্বদাই নিরাপত্তাহীনতায় ভোগে। এই ধরনের মনোভাব থেকে শিশুর মধ্যে পরিবেশের সব কিছুকে নিজের আয়ত্তে রাখার একটা প্রবণতা দেখা যায়। আর 7 নম্বর হচ্ছে অভিজ্ঞতার চাহিদা। প্রতিটি শিশুর মধ্যে এই চাহিদা দেখা যায়। এর অর্থ হলো শিশু নতুনকে জানতে চায়, অর্থাৎ তার অভিনবত্বের দিকে সর্বদাই একটা প্রবণতা থাকে। তারপর হচ্ছে সামাজিক চাহিদা, সোশ্যাল নিডস। শৈশবে শিশুর প্রতিক্রিয়া এবং অনুভূতিমূলক ক্ষমতা শিশুকে কোনো ঘটনা বা বস্তু বা মানুষের সঙ্গে পরিচিত করে। অন্যান্য ব্যক্তির সঙ্গে প্রতিক্রিয়া করার অভিজ্ঞতা শিশুকে অপরের আচরণ সম্পর্কে ধারণা গড়ে তুলতে শেখায়। 1 বছর বয়সে গড়ে ওঠা অন্য মানুষের প্রতি তার অভিজ্ঞতা পরবর্তীকালে সেই ব্যক্তিদের প্রতি এক মনোভাব গড়ে তোলে।
তবে সঠিক সামাজিকীকরণ গড়ে তোলার জন্য চাই সুস্থ সামাজিক পরিবেশ। এই সময়কালে গুরুত্বপূর্ণ সামাজিক চাহিদাগুলি হলো, এক হচ্ছে সহযোগিতার চাহিদা। শৈশবে শিশুদের মধ্যে মিলেমিশে কোনো কাজ করার প্রবণতা দেখা যায়। যদিও এই স্তরে সহযোগিতার মনোভাব শিশুদের মধ্যে বেশিক্ষণ স্থায়ী থাকে না, তবুও তারা পিতামাতা, ভাই বোন, বন্ধুদের থেকে সহযোগিতা আশা করে। তারপর হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার চাহিদা। এই স্তরে সহযোগিতার পাশাপাশি প্রতিদ্বন্দ্বিতার চাহিদাও গুরুত্বপূর্ণ। এই সময় শিশুর মধ্যে সবসময় অন্যকে মোকাবিলা করার স্পৃহা ও অন্য জিনিসকে আয়ত্ত করার প্রচেষ্টা থাকে, যদিও তা দীর্ঘস্থায়ী নয়। সমবেদনার চাহিদা। শিশুর মধ্যে সমবেদনার চাহিদা এই স্তরে প্রবল মাত্রায় থাকে। দেখা যায় শিশু ব্যথা পেলে বা কষ্ট পেলে সর্বদা বয়স্কদের দৃষ্টি আকর্ষণ করে। এই সমবেদনার মধ্য দিয়ে সে অনেকটা নিরাপদ বোধ করে। 4 হচ্ছে সামাজিক স্বীকৃতির চাহিদা। শিশুরা শৈশবকালে যে কোনো কাজে বড়দের কাছ থেকে স্বীকৃতি লাভ করতে চায়। তারা সবসময় বয়স্কদের সমর্থন আশা করে। 5 হচ্ছে বিশেষ আনুষ্ঠানিক চাহিদা। শিশু এই সমাজে বাস করে, যার ফলে সমাজের রীতিনীতির দ্বারা জন্ম থেকেই শিশু প্রভাবিত হয় এবং সেগুলিকে মেনে চলে। যেমন পারিবারিক অনুষ্ঠানে যোগ দেওয়া, ধর্মীয় রীতিনীতিগুলিকে মেনে চলা ইত্যাদি। এরপর আসছে শৈশবের শিক্ষা। শৈশবকালকে প্রাক বিদ্যালয় স্তর বলা হয়ে থাকে। বিকাশ চলে 5 বৎসর বয়স পর্যন্ত। এই সময়টি সব দিক দিয়ে বিশেষ গুরুত্বপূর্ণ। তাই এই বয়সে শিশুদের যাতে নানা অভ্যাস গঠিত হয় সেদিকে পিতামাতার লক্ষ্য রাখতে হবে। এই স্তরে শিশুর কল্পনার বিকাশের জন্য উপযুক্ত গল্প, ছড়া, খেলা নির্বাচন করতে হবে। এই স্তরে শিশুর ভাষার বিকাশ হয়, যাতে সে শুদ্ধভাবে শব্দ উচ্চারণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখা দরকার। এই সময়ে শিশুকে তার প্রক্ষোভ নিয়ন্ত্রণের শিক্ষা দেওয়া বিশেষ প্রয়োজন। এই বয়সটি কৌতূহলের বয়স। শিশুর প্রশ্নের যথাসম্ভব সত্য উত্তরটি দিয়ে তাকে তৃপ্ত করা দরকার। শিশুর সামাজিক বিকাশও যাতে সুন্দর হয় সেদিকে নজর দেওয়া পিতামাতার বিশেষ কর্তব্য। শৈশবে শিশুর শিক্ষা প্রধানত গৃহের পিতামাতার দায়িত্ব। অবশ্য আজকাল নার্সারি বা কিন্ডারগার্টেন ইত্যাদি বিদ্যালয়ে শিশুদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এইসব স্কুলে ট্রেন্ড শিক্ষক শিক্ষিকারা থাকেন। এখানে শিশুদের নানা ধরনের খেলনা থাকে। এছাড়া খেলাধুলা, ছড়া, গান, নাচ, ছবি আঁকার মধ্য দিয়ে শিশুদের ইন্দ্রিয়ানুভূতি জাগানো, কল্পনা শক্তির বিকাশ এবং সৌন্দর্যানুভূতি জাগ্রত করার প্রয়াস করা হয়। শিক্ষক শিক্ষিকাদের সস্নেহ পরিচালনায় স্বাভাবিক গৃহ পরিবেশে শিশুরা এইসব বিদ্যালয়ে শিক্ষালাভ করে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।